সামনেই আসছে আমাদের শিবরাত্রি। শিব আমাদের অত্যন্ত প্রিয় দেবতা। 26শে ফেব্রুয়ারি বুধবার দিন আমাদের শিবরাত্রি। শিবরাত্রি শিব আমাদের এমন দেবতা, উনি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন। শুধুমাত্র সত্য কথন, মন খুলে কথা, ওনার কিচ্ছু চাই না। শুধু একটু জল, একটু দুধ, একটু মধু, তাও না দিলে চলবে। শুধু জল, গঙ্গা জল আর বিল্বপত্র। যেখানে গঙ্গা জল পাওয়া যায় না, সামান্যতম জল দিলেও তিনি সন্তুষ্ট হয়ে যান এবং তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। এই তো তিনি শিব। আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই যে শিব সেজে পাইনদের ঘরে যাত্রা করার সময় যে শিব সাজবে সে আসতে পারেনি। সবাই মিলে ঠিক করলো গদাইকে শিব সেজে যাত্রা করার। গদাই যখন যাত্রা করতে উঠল তখন সমাধি হয়ে গেলেন শিব কথা ভাবতে ভাবতে। এছাড়াও মথুরনাথ যখন অবিশ্বাস করছিলেন তখন দেখতে পেয়েছেন ঠাকুরের বারান্দায় এক পাশে যখন যাচ্ছেন শিব পরিপত্তিকারী তিনি দেখতে পাচ্ছেন কালী। দেখে মথুরনাথ অবাক হয়ে গেছেন এবং ওনার পায়ে পড়েছেন। Mahashivratri is one of the most important and widely celebrated festivals in Hinduism, particularly in Bengal. The festival is dedicated to Lord Shiva, the supreme deity of destructions and regeneration. Shiva means auspicious and Ratri means night. So Mahashivratri literally translates to the great night of Shiva. The celebration usually involves fasting, chanting mantras, and saying a wake through the night in devotion to Lord Shiva. Devotees believe that by worshipping Shiva on the night, they can rid themselves of sins, gain spiritual benefits, and achieve liberations, moksha. Temples, especially those dedicated to Shiva, are beautifully decorated, and large crowds gather for prayer and rituals. In Bengal, Mahashivratri is a vibrant occasion with both religious
and cultural elements. Devotees observe the fast in various ways, sometimes by abstaining from food entirely or by consuming fruits and milk. The traditional Abhishekam means ritual bathing of the Shiva Lingam with water, milk, honey and other offerings is an integral part of the celebration. Chanting of Om Namah Shivaya is also common. People also engage in cultural programs, and the night is filled with the spiritual music and songs dedicated to Lord Shiva, such as bhajans and kirtans. Temples and even homes come alive with light, incense, and prayer, creating an atmosphere of deep devotions and reverence. Mahashivratri also has a strong mythological significance in Bengali culture. It is believed to be the night when Lord Shiva performed the Tandava, a cosmic dance, and it symbolizes the cycle of creations, preservation, and destructions. Another legend associates the night with the marriage of Lord Shiva and Goddess Parvati, making it an occasion of great joy and celebration for devotees. Overall, the festival is marked by a spirit of intense devotion, fasting, and night-long prayers, reflecting the profound bond between the worshippers and Lord Shiva. আমাদের বেলুড় মঠে শিবরাত্রি হয়ে থাকে সারা রাত ধরে। কোনো কোনো জায়গায় আশ্রমের সুবিধা অনুযায়ী 9টা থেকে 10টার মধ্যে সমাপন করে থাকেন, কারণ স্থান কাল পাত্র দেখে অনেক সময় করতে হয়। এবং বেলুড় মঠে শিব সেজে নৃত্য করা হয়, এবং অনেক ক্ষেত্রে অনেক আশ্রমেও ছেলেরা শিব নন্দী ভেঙে নিয়ে নৃত্য করে থাকেন এবং সারা রাত ধরে শিব পূজা হয়ে থাকে। আমাদের কলকাতা থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শিবরাত্রি উপলক্ষে গাজন ইত্যাদি করে থাকেন। আমি দেখেছি কামারপুকুরে, সেখানে বুড়ো শিব বলে থাকে। মুকুন্দপুরে সেই শিব স্বয়ম্ভু, সেই সময় গাজন হয়ে থাকে এবং মাথার উপর একটা ফুল দেওয়া থাকে। যতক্ষণ ফুলটা মাথার উপর থেকে না পড়ে শিবের, ততক্ষণ পর্যন্ত যারা সন্ন্যাস ব্রত করে থাকেন সাধারণ লোকেরা, তত পর্যন্ত তাদের সেই শিবরাত্রি চলতেই থাকে। আমার কামারপুকুরে কামারপুকুরে অনেকবার দেখেছি তারা সকলে সমবেত হয়ে কামারপুকুর আশ্রমে আসেন, ওইখান থেকে আবার ফিরে যান মহাধ্বনি দিতে দিতে। একবারেই দেখেছিলাম 2 ঘন্টা পর মাথার উপর থেকে সেই ফুল পড়েছে।
এখনও সেই ট্রেডিশন বর্তমান আছে এবং তাদের ধ্বনিতে শিব সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করে থাকেন। এছাড়া আপনারা তারকেশ্বর শিব বিখ্যাত এবং অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন স্থানে কাশী, বিশ্বনাথ, মল্লিকার্জুন বিভিন্ন জায়গায় আপনারা শিবরাত্রি দেখে থাকবেন এবং বিভিন্ন রীতিতে শিবরাত্রি পালন করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে শিবের মাথায় দেওয়া হয়। শিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এটি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয়। 2025 সালে শিবরাত্রি পূর্বে ছাব্বিশ তারিখ শিবরাত্রি শিবের পূজা সাধন, আরাধনা এবং উপবাসের দিন হিসাবে পরিচিত। এই দিনটির গুরুত্ব অনেক বড় এবং এটি বিভিন্ন দিক থেকে বিশেষ হয়ে থাকে। শিবের আরাধনা ধরা যাক, শিবকে সর্বশক্তিমান ও মহাদেব হিসেবে পূজা করা হয়। শিবরাত্রি তার প্রতি পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করার একটা মহোৎসব। ধ্যান ও সাধনা, শিবরাত্রি রাতে ভক্তরা উপবাস রেখে রাতভর পূজা ও জপ করেন। এটি আধ্যাত্মিক উন্নতির পথ হিসেবে দেখা হয়। অনেক ভক্ত এই দিনে শিবের মন্ত্র যেমন ওং নমঃ শিবায় জপ করেন। শিবরাত্রি করলে পাপ মোচন হয়। শিবরাত্রি একটি বিশেষ রাত হিসাবে মানা হয় যেখানে মানুষের সমস্ত পাপ মুছে যেতে পারে যদি তার শুদ্ধ মনে শিবের পূজা করেন। শিবের প্রতি ভক্তের মাধ্যমে ব্যক্তি মানসিক শান্তি, শারীরিক সুস্থতা এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করেন। শিবরাত্রি সারা বিশ্বের শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এছাড়া শিবরাত্রি তিথিতে শিবের অমৃতবিন্দু অর্থাৎ সৃষ্টির সর্বশক্তি এবং মহাশক্তির অনুভূতি লাভের সুযোগ পাওয়া যায়। শিবরাত্রি মানে শুধু শিবের পূজা নয়, এটি একজন ভক্তের আত্মিক জাগরণের এক অপূর্ব সময়ও বটে। তাই এবারে শিব পূজা আরেক রকম মাহাত্ম্য আছে। 144 বছর পর সেই শিবরাত্রিতেই আমাদের মহাকুম্ভ শেষ হতে চলছে। আপনারা যারা যারা পারবেন, যতটুকু সামর্থ্য থাকে, যতটুকু পয়সা থাকে, কিছু নয়, একটু ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিয়ে আসবেন অথবা মানস চক্ষে দূরদর্শনে দেখবেন। দেখলেই অনেক স্মৃতি জাগ্রত হবে। আপনারা দূরদর্শন থেকেই জানতে পারবেন কোথায় থাকা হয়, কোথায় খাওয়া হয়। আমি অনেকের কাছেই জানতে পেরেছি, অনেক ভক্তই আমাদের জানতে চেয়েছেন কিভাবে যেতে হয়। আমিও আমার অনুভূতির কথা আপনাদেরকে জানিয়েছি। শুধুমাত্র আপনারা বিভূতি ট্রেনে টিকিট কাটলেই হলো, সেখানে গিয়ে প্রয়াগরাজে নেমে যাবেন, ওইখানে অনেক কিছু পাবেন। আমার মনে হয় ওই সময় একটু ভিড়ও কম হবে। শেষ স্নানটুকু আপনারা যদি পারেন তাইলে মোক্ষ লাভ তো হবেই, এছাড়াও যে মনের কোনো গ্লানি থাকে যেতে পারলাম না, সেই গ্লানিটিকেও মুছে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, শিবরাত্রির দিন আপনারা যারা যারা যাননি তারা গিয়ে একটা ডুব দিয়ে চলে আসবেন বা মানস চক্ষে দূরদর্শনে দেখবেন। খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। তবে যখনই যাবেন একটু তো কষ্ট করতেই হবে। আর শিব
একটু মাথায় জল ঢাললেই উনি শান্ত হয়ে যান। আমাদের শিলং রামকৃষ্ণ মিশনে আপনাদের আমন্ত্রণ রইল আমাদের 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা আরতির পর আমাদের পূজা হবে। আশা করি 9টা থেকে 9:30টার মধ্যে সকলেই পুষ্পাঞ্জলি দিতে পারবেন। আপনাদের সকলের জন্য রইল সাদর আহ্বান। শিলং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ধন্যবাদ।